আগুনে পুড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। দুপুর 2:15টার দিকে আগুন লাগে। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, সিভিল এভিয়েশনের কর্মী এবং এর সাথে কাজ করেছে আনসার ও বিজিবি সবাই। আগুন নেভাতে সহায়তা করে এরা সবাই। রাত 9টা থেকে বিমান চলাচল শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন আমাদের সাথে আতিক মেজবা লগ্ন। কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন, আর সবশেষ পরিস্থিতি জানান। এনি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটা আমরা জেনেছি, তবে আগুন নির্বাপনে এসেছে এমন তথ্য এখন পর্যন্ত বলা হয়নি। বলেছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপনে নিয়ে আসা যায়নি। আমরা শুরু থেকেই ছিলাম ঠিক রানওয়ের অপর প্রান্তে এবং সেখান থেকে পুরো রানওয়েটাকে দেখা গিয়েছে। একই সাথে আসলে আগুনের যে বিভৎসটা সেটি কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পেরেছি। আমরা পুরো বিষয়টাই কিন্তু আমরা দেখেছি সেখান থেকে। এবং রাত 9টার কিছুক্ষণ আগে আসলে আনুষ্ঠানিকভাবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা আসলে বলে দেয় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপনে যেহেতু আসেনি, তাই এখন পর্যন্ত কিন্তু এখানে আসলে যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে কুণ্ডুলে পাকিয়ে উঠছে। অর্থাৎ যে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত কিন্তু অনবরত এখানে ধোঁয়া উঠছে। আমরা কথা বলেছিলাম, আমরা জেনেছিলাম যে এখানে আসলে পোশাক কারখানার যে কাঁচামাল সেগুলোর বিষয় রয়েছে। তবে অনেকেই আসলে শঙ্কার কথা প্রকাশ করছেন, উদ্বেগের কথা প্রকাশ করছেন যে সেখানে কেমিক্যাল সংক্রান্ত কিছু আছে কিনা, বা পোশাক কারখানার সাথে সংশ্লিষ্ট যে কেমিক্যালগুলো সেগুলো কাঁচামাল হিসেবে সেখানে আছে কিনা, সেই জায়গা থেকে আসলে নির্বাপিত হয়নি এমন একটা বিষয় আমরা আসলে জেনেছি। তবে আপাত দৃষ্টিতে আগুনের যে ফুলকি, সেই ফুলকি আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে অপর প্রান্তে যে জায়গায় ছিলাম সেখান থেকে আসলে স্পষ্টভাবে আগুনও দেখা যাচ্ছিল, কিন্তু আমরা সেখান থেকে আসলে যখন সে স্থান ত্যাগ করে আসলাম প্রায় 10:30 বাজে, তখন পর্যন্ত আসলে আমরা কোনো আগুনের ফুলকি দেখতে পাইনি। এখন আমরা যে 8 নম্বর ফটকের সামনে রয়েছি, এখানে কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এখানে অনবরতই ধোঁয়া উঠছে এবং এই ধোঁয়া আসলে বিমান চলাচলে তেমন একটা প্রভাব ফেলছে না। কারণ যেমনটা ঘোষণা করা হয়েছিল যে রাত 9টা থেকে অনবরত বিমান চলবে। আমরা দেখেছি যে 9:02 একটি বিমান অবতরণ করে এবং এরপরেই কিন্তু উপর্যুপুরে আমরা দেখেছি যে আরও দুই থেকে তিনটি বিমান অবতরণ করে এবং এরপরে কিন্তু ডোমেস্টিক ফ্লাইটের যে বিমানগুলো রয়েছে সেগুলো আসলে সেখান থেকে উত্তোলন করে আসলে দূরপাল্লায় চলে যায় এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলোও যে চলে যাচ্ছিল তেমনটা আমরা দেখেছি। তো বিমান চলাচল একদমই স্বাভাবিক ছিল, কিন্তু যে ধোঁয়াটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যারা ব্রিফ করেছিল তারা বিষয়টি স্পষ্ট করেছে যে আপাত দৃষ্টিতে এই ধোঁয়া আসলে কেমিক্যাল সংক্রান্ত কিনা সেই বিষয়টি দেখতে হবে। সেখানে আসলে দক্ষতাগত দিক থেকে আসলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে তারা আসলে নিশ্চিত করবেন যে আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি। এবং আরেকটি বিষয় বলছি যে নির্বাপন এবং নিয়ন্ত্রণ দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। নিয়ন্ত্রণ মানে হচ্ছে আগুনের স্বাভাবিক যে ফুলকি সেই বিষয়টি এখন আপাতত নেই, কিন্তু নির্বাপনের বিষয়টি যেটি হয়েছে আগুনকে সম্পূর্ণভাবে আসলে আগুনের যে ধোঁয়া বা উচ্ছিষ্টাংশের যে তেজ সেটিকে কমিয়ে দেওয়া, সে বিষয়টি কিন্তু আসলে এখন পর্যন্ত এখানে কিন্তু অনবরত কিন্তু এখানে সেই আগুনের তেজ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বিমানবন্দরের যে 8 নম্বর গেট, এখানেই কিন্তু মূলত যে কার্গোর যে গুদাম বা এখান থেকেই কিন্তু হচ্ছে আমদানি যে বিষয়াদি রয়েছে, তো এখানেই কিন্তু আসলে মূল যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি ঘটেছিল। তবে যেহেতু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, তো এই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই উৎকণ্ঠার পরিমাণটা অনেকাংশেই কমে গেছে। কারণ দীর্ঘ 7 থেকে 8 ঘন্টার একটা বিষয় ছিল, প্রায় 6 ঘন্টার মতো সকল প্রকার বিমান চলাচল বন্ধ ছিল। তো সব কিছু ছেড়ে যারা নাকাল যাত্রীরা ছিলেন তারা সবাই মিলে আসলে এখন কিছুটা আসলে স্বস্তি পেয়েছেন এবং এখানকার পরিবেশ এখন অনেকটাই থমথমে হয়ে গেছে। কারণ বিকেলেও আমরা যখন দেখেছি এখানে আগুন চলছিল, তখন কিন্তু দেখেছি অনবরত যারা আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা কিন্তু এখানে অনবরত কাজ করেছেন। আমরা দেখেছি যে শুধুমাত্র ফায়ার সার্ভিসের লোকজনই না, এর পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী বা সামরিক পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা করেছিলেন এই আগুনের এই তেজকে কমানোর জন্য। অনেক রাত পেরিয়ে গেছে, সকলের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং সেখানে এসে কিন্তু তারা এখনো অনবরত কিন্তু ধোঁয়া উঠছে এবং ধোঁয়া ওড়ার সাথে সাথে তবু আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিস, তবে নির্বাপিত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে পরেই জানা যাবে। আমাদের সহকর্মী আছেন আজহার লিমন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। লিমন, আপনার ওখানে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস থেকে ব্রিফিং করা হয়েছে, তো সেখানে আসলে কি বলা হয়েছে? পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে, আর আপনার কাছে কি তথ্য আছে জানাবেন।
সার্ভিসকে আমরা এই প্রশ্নটি করেছিলাম, বিশেষ করে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি এখানে ব্রিফ করেছেন। আমাদেরকে উনি আনুমানিক যে সময়টি জানিয়েছিলেন সেটি প্রায় এখন থেকে আধা ঘন্টা আগে। উনি তখন বলেছিলেন যে আধা ঘন্টার মধ্যেই এই অগ্নি নির্বাপন সম্ভব হবে, অর্থাৎ একেবারেই আগুন নিভে যাবে। উনি বলেছিলেন যে ওনারা এভাবে চেষ্টা করছেন, কিন্তু এনি পেছনে দেখছেন যে এখনও আমরা এই ধোঁয়ার যে কুণ্ডলী সেটি এই কার্গো টার্মিনালের ভেতর থেকে উঠে আসতে দেখছি। এবং ভেতরের যে আসলে ক্ষয়ক্ষতি কতটা এটি ফায়ার সার্ভিসকে জানতে চাওয়া হয়েছে। এখানে বিমান বাহিনীর বা সিভিল এভিয়েশনের পক্ষ থেকেও কর্মকর্তারা ব্রিফ করেছেন, তাদেরকেও আমরা এই প্রশ্নই করেছিলাম। তারা বলেছেন যে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি এবং ভিতরে আসলে এখন কি অবস্থা, আগুন কি পুরোপুরি নিভে গেছে, এটি কি শুধুই ধোঁয়া নাকি আগুন আছে বাইরে থেকে আমরা এটি এখনো বুঝতে পারছি না। তবে যেটি আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের প্রায় 37টি ইউনিট তারা দায়িত্ব পালন করছে, সিভিল এভিয়েশনের যে ইউনিটগুলো আছে তারাও দায়িত্ব পালন করছে, বিমান বাহিনীর পক্ষ থেকে সিভিল এভিয়েশনের দায়িত্ব পালন করার প্রায় 5 শতাধিক সদস্য এখানে এখন স্ট্যান্ড বাই আছেন, কাজ করছেন। এটিও বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হলো। পুলিশ সহ অন্যান্য বিজিবি সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরে তারা দায়িত্ব পালন করছেন, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। র্যাবও আছে। যেটি এইখানে যে প্রশ্নটি বারবার আসছে সেটি হলো যে এই বিমানবন্দরের যে কার্গো টার্মিনালের যে আগুন এমন একটা সময়ে লেগেছে যখন আসলে বাংলাদেশ এই কার্গো খাতে এক ধরনের সক্ষমতা অর্জন করার চেষ্টা করছে। কিছু তথ্যপাত্র দিতে চাই বিশেষ করে যে গেল 9 এপ্রিল যে খবরটি এসেছিল যে ভারত বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যে কার্গো ব্যবহারের যে অনুমতিটা সেটি বাতিল করার পর, অর্থাৎ বাংলাদেশি ব্যবসায়ীরা এই স্থল বন্দর দিয়ে মালামালগুলো এই ভারতের কার্গোর মাধ্যমে যে বিদেশে পাঠাতো সেই সুবিধাটি বাতিল করার পর আমরা দেখছিলাম যে এই সরকারের পক্ষ থেকে এই কার্গো সার্ভিসটায় সক্ষমতা আনার জন্য নানান কিন্তু পদক্ষেপ নিচ্ছিল। এই 9 এপ্রিলের পর আমরা দেখছি 6 মাস আগে 27 এপ্রিল সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে কিন্তু কার্গো সার্ভিস কিন্তু চালু করা হয়েছিল। চট্টগ্রাম বিমানবন্দরেও কিন্তু এই কার্গো সার্ভিসের আওতায় আনা হবে বা আনা হচ্ছে, এই ধরনের কিন্তু বক্তব্য ছিল। তো যেই জায়গায় এই কার্গো পরিবহনের একটা পরিবর্তন যখন আনা হচ্ছে তখন এই মূল যে কার্গো টার্মিনাল এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এইখানে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা এটি সবাইকে ভাবাচ্ছে, ব্যবসায়ীদেরকে ভাবাচ্ছে, রাজনীতিকরাও এটি নিয়ে শঙ্কা উদ্বেগ প্রকাশ করছেন। তো এই শঙ্কা বা উদ্বেগ এখানে আসলে নাশকতা কিনা নাকি দুর্বলতা, কারিগরি, এই বিষয়গুলো বারবার এই কর্মকর্তাদের কিন্তু প্রশ্ন করা হচ্ছিল। এই প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা সহ যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এটি অবশ্যই বের করা হবে। এখন এই মুহূর্তে তারা এর কোনো সদুত্তর দিতে পারেননি। তো আমরা এখানে আছি, ভিতরের পরিস্থিতি আসলে কি বাইরে থেকে তেমন বোঝা যাচ্ছে না। তবে আমরা এই 8 নম্বর এই মূল যে গেট এর সামনে থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভেতর থেকে অর্থাৎ কার্গো টার্মিনালের ভেতর থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে আসছে। বিমানবন্দরের আগুনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে 7 ঘন্টা পর বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ফের চালু হয়েছে, তবে যাত্রীদের ভোগান্তি রয়েছে। এ নিয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাবেদ আব্দুল্লাহ ও রাজু আহমেদ। শুরুতে চলে যাব জাবেদের কাছে। জাবেদ, ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আর কতক্ষণ লাগতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। একটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। দেশের এই প্রধান প্রবেশদ্বার এবং এই বহির্গমন এই পথ দিয়ে বছরে 40 লাখ যাত্রী চলাচল করেন। সেক্ষেত্রে দৈনিক 10 থেকে 12,000 যাত্রী চলাচল করে এই পথ ধরে। মূলত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের 18 থেকে 20টি দেশে প্রতিদিন গড়ে 10 থেকে 11,000-এর মতো যাত্রী যেহেতু এই পথে চলাচল করে, গমনাগমনে যেহেতু যুক্ত থাকে, এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয়ে কিছুটা ভোগান্তি হবে, কিছুটা উৎকণ্ঠা বাড়বে, সেটি স্বাভাবিক। আমরাও তেমনটি দেখেছি যে যাত্রীদের মূলত উদ্বেগ উৎকণ্ঠা আছে। একটু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হলো 9টা 15-তে ফ্লাই দুবাইয়ের একটি বিমান যেটি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, তবে এখন পর্যন্ত কোনো বিমান উড্ডয়ন করেনি। যে সকল বিমানের ফ্লাইট বাতিল হয়েছিল সেগুলো যেন যথাসময়ে উড্ডয়ন করতে পারে সেজন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং গ্র্যাভিচোক আপ্রাণ চেষ্টা করছেন। তারা বলছেন যে সে বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়ে তৎপরতা অব্যাহত
আছে। একটু বিমান বিশেষজ্ঞ, বিমান চলাচল এবং এই এভিয়েশন যারা বিশেষজ্ঞ তারা বলছে যে বিমান চলাচল একটি শৃঙ্খলার মধ্যে চলাচল করে। যেহেতু এই শৃঙ্খলা একটি চির ধরেছে সেহেতু এটিকে শৃঙ্খলায় আনতে কিছুটা সময় লাগবে। কেননা যে বিমান কর্তৃপক্ষ বলছে যে 9:30 থেকে পুনরায় বিমান আবার চালু করা হবে, কিন্তু আমরা বহির্গমনের যে মনিটর সেটি দেখতে পাচ্ছি যে 11:30 পর্যন্ত কোনো বিমান কিন্তু বিলম্বে রয়েছে। অর্থাৎ এই যে প্রতিটি বিমান 1 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বিলম্বে রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু যাত্রীদের যে ভিড়, যে চাপ সেটি কিন্তু বাড়ছে। আপনি জানেন যে রাতের বেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উল্লেখ সংখ্যায় হারে কিন্তু বিমান ফ্লাই করে, সেই ক্ষেত্রে যাত্রীর চাপ বাড়বে, এটি স্বাভাবিক। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রীর চাপ এখানে আছে। তবে আসার কথা হলো বিমান কর্তৃপক্ষ এরই মধ্যে এই যাত্রীদেরকে ভিতরে নিয়ে ইমিগ্রেশন, চেক ইন, বোর্ডিং এগুলো করে রাখছে। যখন রানওয়েতে বিমান চলাচল শুরু হবে তখন এই যাত্রীরা বিমানে আহরণ করে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। আমরা মূলত সন্ধ্যা থেকেই এই বিমানবন্দরে আছি, যাত্রীদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। যাত্রীরা আমাদেরকে বলেছে যে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে আর্থিক ক্ষতির মুখে যেমন পড়বেন তেমনি বিড়ম্বনায়ও তাদের পড়তে হবে। যেহেতু এত বড় একটা দুর্যোগ, এত বড় একটা বিপর্যয়, আমরা ভিতরে কথা বলেছি, বেবি চোখের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছে যাত্রীদেরকে ভিতরে নিয়ে চেক ইন শেষ করে মূলত অপেক্ষমান করা হয়েছে। রানওয়েতে যখনই বিমান আসবে তখন তাদেরকে এক এক করে মূলত নিজ নিজ গন্তব্যে রওনা করতে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে হয় তা তারা সম্পন্ন করবেন। তো এই মুহূর্তে বিমান বন্দরে যে বহির্গমন যে চার্ট যেটি শিডিউল করা ছিল, যে মূলত বিমানগুলো সেগুলো মূলত প্রত্যেকটি 1 থেকে 2.5 ঘন্টা বিলম্বে আছে বলে আমরা কিন্তু দেখেছি। ধারণা করা হচ্ছে যে এই রাতের মধ্যে হয়তো এই যে জট, অর্থাৎ যে যাত্রী জট, সেই যাত্রী জট হয়তো ধীরে ধীরে খুলতে পারে। একটু বলে রাখি যে সেটি হলো যে এই এত বড় একটি বিশৃঙ্খলায় মূলত শৃঙ্খলা আনয়নে বিমান বাহিনী কর্তৃপক্ষ এবং একই সঙ্গে এয়ারফোর্স এবং অন্যান্য আরও যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করছে বলে কিন্তু আমরা দেখেছি। তো আমাদের আরেক সহকর্মী রাজু আহমেদ আছে। যেহেতু বিমানবন্দরের 6টি গেট দিয়েই যাত্রীরা মূলত প্রবেশ করছে, আমাদের আরেক সহকর্মী রাজু আহমেদ তিনি আছেন আরও একটি গেটে। আমরা এখন চলে যাব আমাদের সেই সহকর্মী রাজু আহমেদের কাছে। রাজু, আপনি একটু জানাবেন আপনি যে গেটে অবস্থান করছেন সেই গেটের সবশেষ তথ্য। জাভেদ, ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে 6টি গেট, সেই 6টি গেটে 6 নম্বর গেটে আমি এই মুহূর্তে রয়েছি। তবে এখানে যে পরিস্থিতিটি রয়েছে পুরো গেটে, অর্থাৎ এই 6টি গেটের পুরোটি জুড়ে কিন্তু প্রবেশ করছে যাত্রীরা। আপনাকে জানিয়ে রাখবো যে বিভিন্ন গন্তব্যের যে যাত্রীরা তারা কিন্তু দুপুরের আগেই অনেকে এসেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কাঠমান্ডুর বিকেল 4:30-এর যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু 12টার দিকে ছেড়ে যাবে। ফলে বুঝতেই পারছেন যে এখানকার যে পরিস্থিতি, প্রত্যেকটি গেটে কিন্তু যাত্রীরা খুব তাড়াহুড়োর মধ্যে ঢুকছে এবং ফ্লাইটের যে শিডিউলগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব অল্প সময় দেরিতে রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ফ্লাইটের পর প্রত্যেকটি ফ্লাইট 10 থেকে 15 মিনিট লেটে কিন্তু রাখা হয়েছে। ফলে যাত্রীদের যে ভিড়টি আপনারা দেখছেন যে প্রত্যেকটি গেটেই কিন্তু যাত্রীরা এখানে রয়েছে এবং এই যাত্রী যারা এখানে রয়েছেন তাদের একাধিক যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা আরও কয়েক ঘন্টা আগে এখানে এসেছেন, ফলে তাদের যে নির্ধারিত সময়ে যে সময়টিতে তাদের আসলে চেকিং বা বোর্ডিং পাস পাওয়ার কথা ছিল সেটি কিন্তু সেই সময়টিও কয়েক ঘন্টা পরে তারা প্রবেশ করতে পারছেন। ফলে তাদের এই ফ্লাইটের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় থেকে 4 থেকে 5 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে আরও বেশি এবং কারো কারো ক্ষেত্রে কিছুটা কম হলেও কিন্তু যে ভোগান্তির কথা বলছিলাম যে এই এয়ারপোর্ট এলাকায় দাঁড়ানো এবং স্বজন যেহেতু আসছে প্রত্যেকের সঙ্গে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তাদের বেশ কিছু ভোগান্তি পোহাতে হয়েছে। একই সঙ্গে যেহেতু এখানে বসার জায়গা বা অন্যান্য উপকরণ নাই, সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফলে তারা বারবারই যেটি বলছেন যে এই অগ্নিকাণ্ডের ফলে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তিটি মূলত তারা পোহাতে হয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে, দীর্ঘ সময় ধরে। তারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তবে এখন পর্যন্ত তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে অনিশ্চিত যাত্রা তাদের হবে কিনা বা তারা শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা বা যারা কর্মক্ষেত্রে যোগদান করবেন সেই কর্মক্ষেত্রের বিষয়টি আসলে কি হবে সে নিয়ে কিন্তু বেশ চিন্তিত রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। 7 ঘন্টা পর বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ফের চালু হলেও যাত্রীদের ভোগান্তি রয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।